भी मैं गाली नहीं दे सकता। मैं ऐसे ऐसी गाली दूं, ऐसे ऐसे गाली। আরে আরে আরে, কাকুর মৃগী রোগ দেখা দিয়েছে। কেউ ছেঁড়া পচা বাসি মোজা যদি থাকে কাকুর নাকের কাছে একটু নিয়ে যাও, তখনই ওনার এই রোগটা ঠিক হবে। মানে মানুষ পৃথিবীতে কতটুক বেকার আর কতটুক ইলিটারেট এইটা বুঝতে হলে এই ধরনের ভিডিওই দেখতে হয়। এই মানুষটা মাইকের মধ্যে থুতু দিয়ে সম্পূর্ণ মাইকটাকে ভরিয়ে দিচ্ছে, বাকিরা এইভাবে কপালে ধরে বসে আছে। মানে কি হচ্ছে এখানে? এই ধরনের নমুনাদেরকে শুধু তুমি এশিয়া কান্ট্রিতে মোস্টলি দেখতে পাইবা। পৃথিবীর বাকি দেশগুলোতে এদের মতো যদি আরও 3-4টা প্রাণীদেরকে খুঁজে পাওয়া যেত, তাহলে ভাই ডক্টর আর ফার্মেসিওয়ালাদের ব্যবসাতে একেবারে চোপার ছিল। বাঁচাইছে আল্লাহ, আর কোনো দেশে এদের মতো এই অদ্ভুত প্রাণীগুলা নেই। আমাজন জঙ্গলে এই ধরনের অদ্ভুত প্রাণী পাওয়া যায় না, শুধুমাত্র পাওয়া যাবে এশিয়ান কান্ট্রিতে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এই দেশের মানুষের মতো অলৌকিক প্রাণী আর এই জগতের মধ্যে তুমি কোথাও খুঁজে পাইবা না। তবে আর যাই হোক, কাকুর তসবি পরার স্টাইলটা কিন্তু খুবই ইউনিক ছিল। উনি তসবি পরছেন না তসবির সাথে কুস্তি করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হেঁটে গল্প করে পাড়ার কাকিমাদের অন্যের সাথে চুগলি করে তসবি পড়তে অনেক দেখেছি, কিন্তু এইভাবে তসবি পড়া এই জীবনে প্রথম দেখলাম। থ্যাঙ্কস টু ইনস্টাগ্রাম থাকার কারণে, ইনস্টাগ্রামের বদৌলতে এই ধরনের অদ্ভুত নমুনাদেরকে দেখার সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আমাদের জেনারেশনের হয়েছে। তার পাশাপাশি এখন থেকে হচ্ছে আমরা কেউ অসুস্থ হলে বা কোনো কিছুর প্রয়োজন হলে আর ডাক্তারের কাছে যাব না, আমরা এদেরকে খুঁজে যাব। আমি জানতাম সূরা পড়ে, বিভিন্ন ধরনের দোয়া দুরুদ পড়ে মানুষেরা ফু দেয় বা বিভিন্ন ধরনের হেফাজতের জন্য মানুষেরা দোয়া করে, কিন্তু এই প্রথম দেখলাম তসবি পড়ে মাইকের মধ্যে ফুক দিয়ে মানুষের ইচ্ছা পূরণ করা হচ্ছে, মানুষের রোগবালাই দূর করা হচ্ছে, তাও এইভাবে কপালে হাত ধরে। এটা কিন্তু খুবই ইউনিক ছিল।